ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের এই পয়লা বৈশাখ কেমন তোমরা দিনটা কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে ভুলো না। আর আজকের আমাদের বাড়িতে অনেকজন এসেছে, তাদেরকে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। সো এখন চলো, আমার ঘরে সব কাজ হয়ে গেছে, মা ওদিকে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল, বাধ্য হলাম ও ঘর থেকে এই ঘরে চলে আসতে। বাবু আর তোজো আর মুসু এত মানে চেঁচাচ্ছিল, আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। তো এখন মা এখানে তোমার রান্না বান্না সব সরঞ্জাম করছে, আর ওদিকে মামান, তোজো, মুসু সব ওদিকে খেলা করছে, আর গান্ধী এখনই চিংড়ি মাছটা কাটছিল, তো সেটাই হয়ে গেছে। আর মা এখানে ওগুলো কি করছে জানি না, কাটাকুটি করছে মনে হয়। আর এদিকে মার বিনস গাজর সবই কাটা হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এই যে দেখো মুসুরানি খামখেয়ালি চলে এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে? জনকে দেখাচ্ছি, দাঁড়া। কি রে, কি করছিস? কড়াই ধুচ্ছি। কড়াই ধুচ্ছিস কেন? ফ্রাইড রাইস করবো, মিক্স ফ্রাইড। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। দেখো আমার গান্ধীও চলে এসছে নতুন পাঞ্জাবি টাঞ্জাবি সব পরে। তো কেমন আছো তুমি, বলো বলো। আমি হ্যাঁ, আমি তো উপরে বলেছি ঠিক আছে। আচ্ছা, তো এখন কোথায় যাচ্ছ? ওই দোকানে যাইব। আচ্ছা ঠিক আছে, তো সবাইকে দেখিয়ে দিলাম, তো আরও দুজন আছে তাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন এরপর আমি এবার পুজো দিতে বসবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আরেকটা ধূপ ছিল, ওদিকে প্রদীপ দিয়েছি, তো দেখো দেখে নাও। তো দেখতেই পেলে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তাড়াতাড়ি। আর এদিকে চলো গিয়ে দেখি মা আর মামান কি করছে। তো চলো দেখো। মামান কি করছিস? ও মাই গড, ও মাই গড, দেখো এখানে মামান মিক্স ফ্রাইড রাইস শুরু করে দিয়েছে, তাই তো মামান? এটা শেষের পদে। হ্যাঁ, একটা হয়ে গেছে, তো আরেকটা এখানে বসিয়েছে। এটা হয়ে গেছে, দেখা গিয়ে কিছু বল। কিছু বলতে পারছে না ও বেচারা। হ্যাঁ, আমার বাড়িতে এসে রান্নায় ঢুকে দিয়েছি, তাই না? হ্যাঁ। দেখো আরেকটা মামান পুরো কমপ্লিট করে দিয়েছে, এক হাঁড়ি পুরো, ঠিক আছে? চলো এবার এটা টেস্ট করা পালা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুরো এক্ষুনি টেস্ট করে এলাম, আচ্ছা দেখতে পাচ্ছ দারুণ হয়েছে, দারুণ। আমাদের সোনামাকে হেভি হয়েছে। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ এখানে মামানের চিকেন মহারানি ফুল রেডি, টকবগিয়ে ফুটছে। আর মা এখানে এটা কি বেশ বাড়ছে। চিলি ফ্লেক্স করলাম। কি করলে? চিলি ফ্লেক্স বোন বললো করতে, কেন কিনতে আনতে পারিনি। শুকনো লঙ্কা ভেজে কাঠ কড়াইতে ভেজে করে নিলাম, বেটে নিলাম। তোর কি বক্তব্য? হেভি গরম না? দেখ নে, এই যে একটু চেখে দেখছি। ক্রিমটা দে, ফ্রেশ ক্রিমটা দে। ও ও, ফ্রেশ ক্রিম যাচ্ছে এবার। বেশ কি ঠান্ডা। আর এইটা এটাও যাবে, লাস্ট। এটা এখন যাবে তাই তো? এটা এখন যাবে, কিন্তু হ্যাঁ। আবার লাস্টেও যাবে। আচ্ছা না, দেখে নাও। লাস্টে আবার দিতে হবে, একটু দেখি একটু কেমন খেতে। এ মা, এনারা কি করছে? কি করছো মা? জীবনে তো খাইনি এইসব ক্রিম, তাই এই যুগের পাল্লায় পরে খাচ্ছি। হ্যাঁ, ও চুল ছিলে গায়ে হয়েছে চানমারি। পেলে মাও বলে দিল, আমিও বললাম মামানকে, দারুণ দুর্দান্ত হয়েছে সত্যিকারের। তো আবার চলো খাওয়ার সময় তোমাদের দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মহারানি, এদিকে আছে স্যালাড। তো চলো খাওয়া যাক। তো চলো খাই। তো চলো এখন খাওয়া যাক চিকেনটা। দারুণ। এক্সিলেন্ট হয়েছে। 600 টাকা কি মাংস। কুচবিহার কবে গেছিল নাকি? না না, একদিন গল্প ছিল তো। হ্যাঁ, 600 টাকা বোধ হয়। এটা করে বলছিল গ্রেভিটা দিয়ে মেখে ফ্রাইড রাইসটা বলছিল এবার গালে দেওয়া যাক।
খাই নিমাকেও দিয়ে দাও। ভালো হয়েছে, ঝাল হয়নি তো? ভালো হয়েছে, ভালোই ঝালটা তোমার এর মধ্যে দারুণ হয়েছে বন্ধুরা। আমি বাকি লাগে ভালো আছে এবার দারুণ। বছর আগে খেয়েছিলাম এক্সিলেন্ট হয়েছে। বানালে কি হবে? আমি ভালো ইয়ে পাবো? সেল হবে? মামান বলছে আবার এরম বানালে ভালো সেল হবে। দারুণ। বিজনেস করতে হবে কেমন খাচ্ছিস? ভালো। আমিও ভালোই খাচ্ছি। না, মুসুস কিছু। এই বাচ্চা আমি রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি? এসছিলাম স্যারের বাড়ি। তো স্যারের ছেলে রন ও আমাকে সকালবেলা ফোন করে বলছে, ইন্দিরা যে মুভি দেখতে যাবি? তো আমি বললাম, ফার্স্টে বলছে যে 8:30টার শো, নাইট শো। তো মা সেটাতে ছাড়েনি প্রথম কথা। পরে যখন আবার ফোন করে মানে জিজ্ঞাসা করলাম যে কিরে তার আগের কোনো শোতে আমরা যেতে পারবো না? তো তখন আবার আমার মা জিজ্ঞাসা করছে, একবার রনকে জিজ্ঞাসা কর যে তার আগের কোনো শোতে তোরা যেতে পারবি কিনা, কেন অত রাতে হবে, তোদের শো চালু হবে, আবার ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে না। তো যার জন্য আবার রন পরে আমাকে ফোন করলো, করে বললো যে ইন্দিরা 5:15 শো আছে, চলে আয় 4টের মধ্যে। তো তখন মা আবার পারমিশন দিল যাওয়ার। তো তখন আবার আসতে পারলাম বাড়িতে খাওয়া দাওয়া করে। এখন সবার সাথে স্যার খাচ্ছে, এখন আসছে, বললো তোরা আগে বেরিয়ে যা, কারণ শো টাইম হয়ে গেছে। উনি পুটুকে নিয়ে আসছেন, আর আমরা এখানে সবাই আছি, গীতা আছে, ওরা আগে আছে সব, রন, গোপাল, রূপম সবাই আছে। পরে দেখাবো ওদের। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মুভি শেষ হয়ে গেছে, দুর্দান্ত মুভিটা দেখলাম, দারুণ হয়েছে, দারুণ। এখানে সবার খুব ভালো লেগেছে মুভিটা, সবার। তো চলো বলতো মুভিটা দারুণ লেগেছে। আমরা এখন মেট্রো স্টেশনে এসে গেছি। একটা মেট্রো মিস করলাম, মানে মিস করাটা বলাটা হয়তো ভুল, এত ভিড় এই জন্য উঠলাম না। 2জন উঠে গেছে, ডাউটার, দীপকদা, আর এদিকে আমরা সবাই আছি। আর স্যার দেখো এখানে ওয়েট মাপাচ্ছে। বলে যা হলো না, কয়েন নিয়ে নিয়েছে, হয়নি। কিরে কেমন কমেডি করছে স্যার? এখানে দেখো আবার পুটু ট্রাই করছে, বলে ও বাবা। বলে স্যার বলছে ওয়েট মেশিনটা ভুলভাল দেখাচ্ছে, কয়েন একবার ক্লিক করে ওখানে মেশিনটা দিয়ে দিয়েছে, বাট এবার রিসিপ্টটা বেরোচ্ছে না। তখন স্যার বলে দূর ভুলভাল, চল এখান থেকে। তখন গোপাল আবার বাটনটায় ক্লিক করার পর তো আবার একটা স্লিপ বার হয়ে বলছে, ফুটু বলছে আমি 2 দিন আগে 27 পয়েন্ট কত কেজি দেখালাম, আবার এখন 24 পয়েন্ট কত কেজি কীভাবে হতে পারে? তাই এখন সবাই ওটাতে হাসাহাসি করছে। স্যারও দেখো দেখছে বন্ধুরা, মানে দারুণ কমেডি হলো একটা, দারুণ। তো দেখলে বন্ধুরা কেমন কমেডি হয়ে গেল এখানটা, একটু মানে দারুণ লাগলো কিন্তু, মানে সিনেমা দেখতে এসে এখানে একটা কমেডি হয়ে গেল মেট্রো স্টেশনে। চলো ভালোই লাগছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এসেছি, আবার বাড়িতে চলে এসেছি। খুবই আজকের মজা হয়েছে বন্ধুদের সাথে, স্যারও ছিল, স্যারকেও দেখালাম, দেখতেই পেয়েছিলে তোমরা। তো এখন বাড়িতে আসার পর একদম আর শরীর দিচ্ছে না, আর মানে বেশি আর কথা বলতেই ভালো লাগছে না, মনে হচ্ছে না এক্ষুনি গিয়ে ঢুস করে শুয়ে পড়ি বিছানায়। তো আজকের এই মুভিটা দেখতে গেছিলাম, ময়দান দেখতে গেছিলাম। তো এত দারুণ বইটা হয়েছে, মানে বিশ্বাস করবে না, না দেখলে। এত সুন্দর একটা স্টোরি, মানে অনেক কিছু শেখার আছে বইটা থেকে। তো যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই যাও গে সিনেমা হলে গিয়ে সবাই দেখে এসো ময়দান বইটা, ঠিক আছে? তো আজকের সকাল থেকে কি করলাম, কারা এলো আমাদের বাড়িতে, কোথায় গেছিলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে থেকে কিছু যদি তোমাদের ভালো লেগে গিয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো,
শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও তোমাদের নববর্ষ কেমনভাবে তোমরা কাটালে। আর আমি তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম যে আমি কেমনভাবে কাটালাম, কাদের সাথে গেছিলাম ঘুরতে, কোথায় কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, কি আজকে পরেছি নতুন ড্রেস, সব কিছু তোমরা দেখতে পেয়েছিস। আবার কি করতে এখানে আমাকে ডিস্টার্ব করতে, ভিডিও করতে দিবি না? ও আমি ভিডিও করছি বন্ধুরা, তো ও আমায় এসে বলছে দিদি ডোবর গলা থেকে না রক্ত বেরোচ্ছে। আমি কি বলিস রে, এটা মোবাইলটা আগে রেখে দিয়ে আমি ওর কাছে গেলাম, তো দেখলাম বেটারডিন গলায় লেগেছে। তো সকালবেলায় তো গিয়ে দেখলাম যে সকালবেলা ওর পায়ে, ডোবর পায়ে কি একটা হয়ে গেছিলো তোমার, ওর তোজোর পাতেই ওর পাটা চাপা পড়ে গেছিলো। তো আর ও জিভ দিয়ে যেহেতু চাটে ডোবো, চাটতে চাটতে পাটা ঘা করে দিয়েছে, সেই ঘায়ের জায়গাটাতেই চাপ লেগেছে, এবার রক্ত বেরিয়ে গেছে। তাই মা ওই তোমার বলো না ওই পায়ের ওখানটায় দিয়ে দিয়েছিল, বেটাডিন দিয়ে দিয়েছিলো, তো সেখানটা ও গলা দিয়ে এভাবে মুখ দিয়ে শুয়েছিল, তাই এখানটায় লেগে গেছে। তাই আমি দেখছি কী হলো রে বাবা, তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম তো কিছুই না। আমি তাই মাকে জিজ্ঞাসা করলাম যে কী হলো মা, তুমি ওটা দেখো নি? তখন বলছে না আমিও এক্ষুনি দেখলাম, বাবুই দেখালাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও কিছু হয়নি, ওটা তো টেনশন মুক্ত হলাম বাবা, নাহলে বুকটা ধরাস করে উঠেছিল। তো যেটা বলছিলাম তোমাদের যে আমি বাড়িতে এলাম, তারপর ড্রেস চেঞ্জ করে নিলাম, তো বইটা নিয়ে বলছিলাম, তো বইটা সত্যিই মানে এত দারুণ হয়েছে। এবার আমাকে বন্ধুরা ব্লগটা করতেই দিচ্ছে না কিছুতে, মানে একবার বাবু ডাকছে, একবার মা ডাকছে, বলে একটু নেটটা দিয়ে যাসো না, তারপরে গেলাম কি নেটটা দিলাম। তো যেটা বলছিলাম যে আজকে যা সমস্ত করলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই, আর তোমাদের যদি সেগুলো ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আর বেশি বেশি করে কমেন্ট লিখে জানাও যে তোমাদের নববর্ষের দিন কেমন কাটলো। তো এখন চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নজর রাখবে আমার চ্যানেলে ইন্দিরা লামা। ঠিক আছে, টাটা, শুভ নববর্ষ, গুড নাইট বন্ধুরা, টাটা।